আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দুপুরে রান্না করতেছি। তো আজকে তেহারি রান্না করব, ওই জন্য মশলা কষিয়ে নিয়েছি। তো এখন মাংস দিয়ে দেব। তো অফ ক্যামেরাতে মাংস দিয়ে দিলাম। তো মশলার সাথে নেড়ে চেড়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো মাংস কষানো হয়ে গেছে, এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। তো মাংস নেড়ে চেড়ে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন। তো বড় ছেলে তেহারি খেতে চাইলো, তো বড় ছেলের জন্য রান্না করা। তো বড় ছেলের আবার খুব পছন্দ, তো আবদার করলো, তো ওই জন্য আর কি রান্না করতেছি। তো 1 মগ লিকুইড দুধ দিয়ে দিলাম। তো সাথে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো আজকে সকাল থেকে আমাদের বাসার উঠানে কাজ চলতেছে। তো সামনে যে ঘাস আছে এগুলি মিস্ত্রিরা উঠাচ্ছে। তো এখন আবার মিস্ত্রিরা কিছু জিনিসপত্র নিয়ে আসতে গেল দোকান থেকে। তো ওই টাইমে আবার আমি একটু ভিডিও করলাম। তো ওই জায়গাটা ব্লক ফলাবে, তো ব্লক ফলে দেখা যাবে যে আর ঘাস হবে না, আর বাচ্চারাও সুন্দর মতো খেলতে পারবে। আর এখানে ঘাস কাটাটা একটু কষ্টই লাগে আমার কাছে, তো কষ্টের থেকেও বাঁচা যাবে। তো ছোট ছেলেকে আবার কিছু আঙ্গুর ধুয়ে দিলাম। তো আমি আবার বাটিতে করে চানাচুর মুড়ি খাচ্ছি। আর এদিকে মাংস প্রায় হয়ে আসছে, তো পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এই তো মাংস রান্না হয়ে গেছে। আর অফ ক্যামেরাতে চাল ধুয়ে নিয়েছি। তো হাঁড়িতে তেল গরম করে চাল ভেজে নিয়েছি, পরিমাণ অনুযায়ী গরম পানি দিয়ে এখন আবার লবণ দিয়ে দিলাম। তো মাংস সাথে দিয়ে দিলাম। তো পানি শুকিয়ে আসছে, এখন 30 মিনিটের জন্য লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো 30 মিনিট পরে আবার এসে ঢাকনা উঠালাম। তো একটু নেড়ে চেড়ে নিলাম। তো তেহারি রান্না হয়ে গেছে। তো দুপুরে আমার হাজব্যান্ড আর বাচ্চারা খেলো। তো এখন আবার আমি খাবো, ওই জন্য বেড়ে নিচ্ছি। তো দুপুরের খাবার শেষ করে আমার হাজব্যান্ডকে আবার 1 মগ কফি বানিয়ে দিলাম, বেশি করে দুধ দিয়ে। তো বিকেলের দিকে তো বাইরে প্রচণ্ড অন্ধকার হয়ে আসছে। তো ভাবলাম যে ঝড় বৃষ্টি হবে, আর বাসার সামনে তো এখনো কাজ চলতেছে, মিস্ত্রিরা যায়নি। তো কিছুক্ষণ পরে চলে যাবে। তো ওরা মানে 5টা পর্যন্ত কাজ করবে, তারপর চলে যাবে।
তো কাপড় চোপড় ধুতে আসলাম মেশিনে। তো বাসার সামনের কাজটা করতে 2 দিন লাগবে, তো আজকে কমপ্লিট করতে পারবে না পুরোটা, কালকেও করতে হবে। তো সাবান দিয়ে মেশিন অন করে দিলাম। তো 1.5 ঘন্টা লাগবে কাপড় ধুতে, তো 1.5 ঘন্টা পরে আবার এসে কাপড় শুকাতে দেব। তো 1.5 ঘন্টা পরে আসলাম, তো এখন আবার অর্ধেক কাপড় শুকাবো আর বাকি অর্ধেকগুলো আবার পরে শুকাবো, এগুলি শুকানোর পরে। তো মেশিনে অনেকগুলি কাপড় একসাথে ধুইতে দেওয়া যায়, কিন্তু শুকানোর মেশিনে আবার অল্প করে দিতে হয়। তো মেশিনে কাপড় শুকাতে দিয়ে এখন আবার বাইরে আসলাম বাসার সামনে। তো এতটুকু কাজ করলো, এখন অনেক কাজ বাকি আছে, তো কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর ওরা যেগুলি ব্যবহার করছে ঘাস উঠানোর জন্য ওগুলি রেখে গেছে। তো আমাদের এখানে 15 দিন পর পরই ঘাস কাটতে হয়, আর ঘাস কাটাটা আমাদের জন্য একটু কষ্টই। তো যার কারণে ভাবলাম যে ব্লক ফালালে হয়তো আর এই কষ্টটা করতে হবে না। তো এই সাইডগুলোতে পাথর ফেলে দেবে, তো এগুলি কালকে করবে। আর মাঝখানে পুরাটাই ব্লক দিয়ে ঢেকে রাখবে। তো কাজ পুরো কমপ্লিট হয়ে গেলে বাসার সামনে আবার বাচ্চারা খেলতে পারবে। তো এখন আবার বাচ্চাদের জন্য নাস্তা বানাবো। তো ময়দা নিয়েছি, এখন গুঁড়া দুধ নিচ্ছি। তো ময়দা, গুঁড়া দুধ, চিনি, ডিম, তো এগুলি দিয়ে নাস্তা বানাবো। তো গুঁড়া দুধের সাথে ময়দা মিক্সড করে নিলাম। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো চা চামচের 2 চামচ চিনি দিয়ে দেব। তো চিনির পরিমাণটা খুবই কম দিলাম। তো মাঝে মধ্যে এই নাস্তাটা আমি বানাই বাচ্চাদের জন্য, তো ছোট ছেলে বেশি পছন্দ করে। তো সব কিছু মিক্সড করে অফ ক্যামেরাতে আবার একটা ডিম ভেঙে দিলাম। তো ডিমও মিক্সড করে নিচ্ছি। তো কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নিলাম। তো এখন তেলে ভেজে নিচ্ছি। তো সোডা যদি অ্যাড করতাম তাহলে এগুলি একটু ফলতো, তো আমি ইচ্ছা করি সোডা দিইনি। তো সোডা ছাড়িয়ে ভাজতেছি। তো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি।
তো সবগুলো ভাজা হয়ে গেছে। তো ঠান্ডা হয়ে আসলে বাচ্চাদের খেতে দেব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।